ভাই এটা রাজনৈতিক বিষয় ভাই, এটা বাইরের দেশের যুদ্ধের কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটার সাথে একটু হলেও কষ্ট হবে, যতই তেলের দাম যদি এখন 300 টাকাও লাগায় তারপর তেলের সংকট থাকবে ভাই। এই যে সমস্যা একটাই, আমার তেলের দরকার 200 টাকার, আমি নিচ্ছি হচ্ছে 1000 টাকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের ফ্রি আলী ভাই। আজকেও আপনাদের মাঝে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আজকে 28 এপ্রিল, আমাদের শীষা পেট্রোল পাম্পে তেল দিচ্ছে এখন মোটামুটি সকাল 10টা। বুঝতেছি না তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও কেন তেলের সংকট কাটতেছে না। আজকেও দেখেন কত বড় লাইন, আমি এখন আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন, তো চলুন সামনে আমি আগাই। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই তেলের সংকটটা কবে কাটবে, এই সংকট থেকে আমরা কবে উত্তোলন হবো মানে বুঝতেছি না। যখন বাজারে অ্যাভেলেবল তেল হবে তখন আমার মনে হচ্ছে যে সংকটটা কাটবে। তো দেখতে পাচ্ছেন এমন এক অবস্থা, সিরিয়াল নিয়ে তারপর আগে থেকে অনেকটা সিরিয়াল কমছে। এখন মোটামুটি আজকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 3-400 মোটরসাইকেল তার বেশি মনে হচ্ছে আছে সিরিয়ালে। সকালে সিরিয়াল ছিল না, তো আপনাদের যাদের তেল প্রয়োজন হবে আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন। গরুকে যেভাবে প্যাকেট করা হয় দেখেন, একদম বাঁশ দিয়ে খুঁটা, মানে বাঁশ দিয়ে খুঁটা পোতা হয়েছে, হওয়ার পর সেই বাঁশের দিয়ে সিরিয়ালে মানুষজন তেল নিতে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের খড়, মানে মানুষের খড় বলতেছে এই কারণে যে বাঁশের রেলিং করে সেখানে গরু বা হাঁস মুরগি বা ভেড়া বকরি খড় দেওয়া হয়, কিন্তু এখানে মানুষের খড়। এখানে 7-8 পাক যাওয়ার পর ডিজেল তেল নেওয়া হয়। আমি আসছি সীসা, এখানে তিল্লা থেকে। হ্যাঁ, তিল্লা থেকে এখানে দোকান আছে সীসাতে। তো তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর এখনো সিরিয়াল, এটা আপনার মতামত কি? মতামত এটা হতেই পারে, বিদেশে গন্ডগোল। তো ভাইয়া তেল আছে কত টাকা দিচ্ছে? আজকে তো এখনো বলতে পারবো না, আমরা সামনে তো এখনো লাইন আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স কি আর বলবো, এখানে ডিজেল নেওয়ার জন্য মানে বুঝতেছি না, এক টলিওয়ালা ভাই যেন গন্ডগোল লাগে গেছে। এসব গন্ডগোল করা ঠিক না ভাই, সিরিয়াল মোতাবেক তেল নিলে সব গন্ডগোল হয় না। আগের তুলনায় অনেক সিরিয়াল কমে গেছে, তারপরও গন্ডগোল করতেছে, বুঝতেছি না। মানে আমাদের এসব গন্ডগোল একদম ভাই এটা রাজনৈতিক বিষয় ভাই, এটা বাইরের দেশের যুদ্ধের কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটার সাথে একটু হলেও কষ্ট হবে, যতই তেলের দাম যদি এখন 300 টাকাও লাগায় তারপর তেলের সংকট থাকবে ভাই। আর আমি কি বলবো ভাই, যখন তেল দিচ্ছে তখন বাঙালিরা আমরা এমন জাত যে তেল নিজে আমরা বাড়িতে স্টক করতেছিলাম। এই কারণে এই স্টক এই দেখেন, যারা স্টক করছে তারা একটু হলেও ওই যে ওখানে তেল দাম বাড়ার কারণে ওরা কিন্তু আসে না, বুঝছেন? ওরা তেল আছে, এই কারণে এখন অনেকটা লাইন নাই। এর আগে দেখলাম একদম সীসা তিল্লা মানে হানহাটি হয়ে একদম খরবা চলে যাচ্ছে। অবশেষে আমার ভাই আমার গাড়িতে আছে, অনেক মানে প্রতীক্ষার পর, মোটামুটি আজকে 45 মিনিট ওয়েট করার পর সিরিয়াল পাওয়া গেছে। ভাই আর 200 দেন। হ্যাঁ ভাই, আপনি কত থেকে তেল তুলতে আসছেন? আমি গাউলি থেকে। আমাদের রশিদা ফিলিং স্টেশনে তেল তুলতে আসে আপনি কি কখনো হয়রানির শিকার হয়েছেন? আমি কোনোদিন আসিনি, আর আজকে প্রথম। আর এর আগে অনেকজন নিয়ে গেছে আমাদের পাড়ার, কেউ কোনোদিন হয়রানি হয়নি। আমি যতটুকু জানি, আমি অনেক পেট্রোল পাম্পে ঘুরছি, আমাদের এই রশিদা ফিলিং স্টেশনে ভালো মতো সিরিয়াল মতো তেল দেয় অন্যান্য পাম্পের তুলনায়। এখানে অনেক ভালো, আমি শুনছি অনেক ভালো। তো আশা করা যায় আপনার কাছে হয়তো ট্যাঙ্কি পুরো করে দিবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে সীসা পেট্রোল পাম্পের অবস্থা। দেখতেই পাচ্ছেন এখনো অনেক গাড়ি সিরিয়াল, সবাই হাঁটি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছে তেল নেওয়ার জন্য। আর কত কি খবর সুলতান সাহেব, কতক্ষণ যাবত সিরিয়ালে ওয়েট করতেছেন? এই তো বেশিক্ষণ না, কয় মিনিট? মিনিট 20। আচ্ছা, আগের তুলনায় কি এখন সিরিয়াল কম নাকি? অনেকটা কম। আজকে মোটামুটি মনে হচ্ছে ট্যাঙ্কি লোডই দিচ্ছে, যে যতটুকু নিতে পারে, 500, 1000, 700 সবাইকে লোড করিয়ে দিচ্ছে। বড় ভাই, আজকে আপনি সর্বশেষ সিরিয়ালে আছেন, আপনার সাথে একটু কথা বলা যায়? হ্যাঁ, বলা যাবে। তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও কেন এই সমস্যাটা কাটতেছে না?
আপনার কি মনে হয়? কিছু মানুষ আছে যারা হচ্ছে মনে করে যে তেলটা স্টকে রাখলে পরবর্তী সময়ে দেশের যে অবস্থা, পরবর্তী সময়ে তারা হচ্ছে কাজে লাগাইতে পারবে। যারা মনে করেন যে কাজ কাম নাই, আবার মনে করেন তেলটা স্টকে রেখে বিক্রি করে কিছু। আমার আমার জানা মতে আমাদের এই সীসা রশিদা ফিলিং স্টেশনে মানে এক লরি গাড়ি আসে 1 মাস যাবত তেলটা শেষ হতো না, আর এখন এক গাড়ি আসতেছে একদিন এই যে সমস্যা একটাই, আমার তেলের দরকার 200 টাকার, আমি নিচ্ছি হচ্ছে 1000 টাকার। এই কারণেই মানে মানে অন্যান্য দেশের মানুষেরা বলে বাঙালিরা কোনোদিন ভালো হবে না। না, বাঙালিদের স্বভাব সবসময় ওই রকমই থাকে। আজকে আমি আপনাদের সীসা রশিদা ফিলিং স্টেশনের পেট্রোল পাম্পের অবস্থা দেখানোর চেষ্টা করলাম। আমি সচরাচর এভাবে পাবলিকের সামনে ভিডিও করি না, এই কারণে হয়তো আমার আজকে একটু কথাবার্তা বলতে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ছি, একটু সংকোচ মনে হয়েছে, এমনকি একটু আমি শরম বা লজ্জাও পড়ছি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি বাঙালি জাতিকে বলতে চাই যে আপনাদের যাদের তেল লাগবে না, অযথা পেট্রোল পাম্পে এসে সিরিয়াল নিয়ে অযথা গ্যাঞ্জাম করবেন না। তেল আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা মোটামুটি পাবেন, আর কিছুদিনের মধ্যেই তেলের এই সংকট কাটে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।